তারাবি না পড়ে তাহাজ্জুদ পড়লে হবে কিনা? তারাবির 4 রাকাত পর পর যে দোয়া পড়তে হয় সেটা কি বাধ্যতামূলক? জায়নামাজের দোয়া কি কোরআন হাদিসের আলোকে প্রমাণিত ও সাব্যস্ত? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি। ইয়াকুব হোসাইন জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। লুৎফুন নেসা জানতে চেয়েছেন, আমার গত বছরের রোজা এখনও কাজা রয়েছে, এখন আমার কি করা উচিত? অবশ্যই আপনি রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন, রাখার পর আপনি রমজান শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগের রোজাগুলো রেখে ফেলবেন। আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা। আশরাফুদ্দিন জানতে চেয়েছেন, আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে, তাই বাসায় পড়লে কি সমস্যা হবে? আপনি যদি এত দ্রুত তারাবি পড়ে যে নামাজ হয় কিনা টেনে সন্দেহ হয়, মানে রোকনগুলাই ঠিক মতো করে না, দাঁড়ায়া একটু অপেক্ষা করে, এটা করে না, রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না, এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায়, একটু 1 সেকেন্ড অপেক্ষা করে না, এরকম করলে তো তার নামাজই হয় না। এরকম ব্যক্তির পিছনে না পড়ে বাসায় পড়া উত্তম। কিন্তু যদি একটু তেলাওয়াতটা তাড়াহুড়া করে, কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না, তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে, উত্তম হবে। যদিও তারাবির নামাজ কেউ জামাতের সাথে আদায় না করলে কোনো গুনাহ হবে না, তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন, কিন্তু জামাতের নামাজ অবশ্যই 27 গুণ বেশি সওয়াব রাখে। খায়রুন নাহার জানতে চেয়েছেন, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেওয়া যাবে কি না? রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। সে আপনি আবিদ হোসেন জানতে চেয়েছেন, রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা? অহেতুক কথা বললে রোজার ক্ষতি হবে, মান কমে যাবে, কারণ ইমানদারের সফলতার পূর্বশর্ত হলো তিনি অহেতুক কাজ থেকে বেঁচে থাকবেন। কোরআনে কারিমের সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত ইমানদাররা সফল হবে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক এবং অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে। অতএব রোজা রেখে যে কাজটা আমাদের জন্য অনুচিত কাজ, হাদিসে নিষেধ আছে, সেই কাজটা করা আমাদের অনুচিত, রোজার মান এতে কমে যায়। কিন্তু মৌলিকভাবে রোজা আদায় হয়ে যাবে, সমস্যা নেই, স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু রোজার প্রাণ অনেকখানি দুর্বল হবে বা রোজার মান কমে যাবে। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা, এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। আবু বকর সানি আপনি জানতে চাইছেন, শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না, এর জন্য কি করতে পারি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় না, অতএব সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে। আল্লাহ বলেছেন, ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া। অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। শাহিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? বোন, আমরা বলবো কোরআনে কারীমের বহুমুখী চর্চা রমজান মাসে করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিলের কোরআনে কারীমে মোদারাসা হতো, কোরআন চর্চা করা হতো, তারা একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন। বোঝা গেল যে বিভিন্ন রকমের কোরআনে যে তেলাওয়াত করা, আরেকজনে তেলাওয়াত শোনা, বোঝা, কোরআনের সাথে সময় দেওয়া সোজা কথা। অতএব আপনি রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝুন একটা সময়, আর একটা সময় তেলাওয়াত করুন, এটা আপনার জন্য বেশি উত্তম হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন, তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে, কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা, এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা, সালাতের পর দোয়া কবুল হয় সেই জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা যে নিয়মিত এই কাজটা করা, সেটা কিন্তু সঠিক নয়। তারাবির 4 রাকাত পর পর যে দোয়া পড়তে হয় সেটা কি বাধ্যতামূলক? না ভাই রাজু, আমরা এর আগেও বারবার বলেছি এই বিষয়ে
তারাবির 4 রাকাত পরপর যে দোয়া পড়তে হয় এই দোয়া কোরআন এবং সুন্নাহ ধারায় প্রমাণিত কোনো দোয়া নয়। আর তাছাড়া 4 রাকাত পরপর দোয়ার কথা কোথাও আসেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 4 রাকাত পরপর আরাম করার বিষয়টি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। অতএব 4 রাকাত আপনি পড়বেন, পড়ে সম্ভব হলে একটু বসবেন, আর সেটা আপনার প্রয়োজন না মনে করলে না বসলে কোনো অসুবিধাও নেই। কিন্তু আপনাকে 4 রাকাত পরপর বসতে হবে এবং আপনার বসে দোয়া পড়তে হবে সুবহানাল মুলকুল মালাকুত, এটা কোরআন হাদিসে কোথাও আসেনি। বরং এটাকে আমরা তারাবির সুন্নাত বা তারাবির অংশ মনে করলে সেটি বিদআত হবে, বিধায় এটাকে আমরা বর্জন করে চলি। জায়নামাজের দোয়া কি কোরআন হাদিসের আলোকে প্রমাণিত ও সাব্যস্ত? দেখুন, জায়নামাজে দোয়া হিসেবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটিকে আমাদের অনেকে জানেন। এ বিষয়ে সহিহ মুসলিমের একটি হাদিস আমরা দেখতে পাই যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা লিস-সালাত ক্বাল ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরি। যার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন এটি পড়তেন। তো এই যখন দাঁড়াতেন তখন পড়তেন, এটার মানে কি? এটার ব্যাখ্যায় বেশিরভাগ মুহাদ্দিসগণ এবং হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন যে এটা মানে হলো যে হাত বাঁধার পর, তাকবীরে তাহরিমের পরে হাত বাঁধার পর আমরা যখন সানা পড়ি, সানার জায়গাতে একাধিক অপশন আছে। আমরা সাধারণত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা এটা পড়ি। এটা ছাড়াও আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এই দোয়াটিও আছে। আবার ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ইলা আখিরি, এই দোয়াটাও আছে। তো আরও অনেকগুলো দোয়া আছে যেগুলো দোয়ায়ে ইস্তিফতাহ বা নামাজ শুরুর দোয়া বা সানা হিসাবে পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এক এক সময় এক একটা পাঠ করতেন। তো এটি হলো সেক্ষেত্রে নামাজের আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়ার জন্য বলা হয়নি, যদিও হাদিসের বাহ্যিক ভাষা থেকে বোঝা যায় যে নামাজের দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছেন, অর্থাৎ জায়নামাজে দাঁড়িয়ে পড়েছেন নামাজ শুরু করার আগে। কিন্তু বিভিন্ন বর্ণায় ইদা কাব্বারা আসছে, অর্থাৎ যখন তিনি তাকবীর দিতেন তারপর এটা বলতেন, এটি এসেছে। আবার কোনো কোনো বর্ণায় যখন তিনি নামাজ শুরু করতেন তখন তিনি পাঠ করতেন, এমনটি এসেছে। সে সমস্ত বর্ণার দিকে তাকালে বোঝা যায় যে এখানে মূলত নামাজ শুরু হওয়ার পরে পড়ার কথাই বলা হয়েছে, বিধায় জায়নামাজে নয় বরং দোয়ায়ে ইস্তিফতাহ বা সানার জায়গাতে এই ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা এই দোয়া পড়া যেতে পারে। তবে সেক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম বিভিন্ন রওয়ায়াতের ভিত্তিতে বলেছেন যে এটিও শুধুমাত্র তাহাজ্জুদের জন্য, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটি প্রমাণিত হয়েছে যে তিনি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা এটি তিনি পাঠ করেছেন দোয়া ইস্তিফতাহ হিসাবে, সেটা তাহাজ্জুদি অন্য নামাজে নয়। তবে জায়নামাজে বা বিছানায় দাঁড়িয়ে এই দোয়া পাঠ করার বিষয়টি পরিষ্কারভাবে কোরআন হাদিস থেকে মোটেও সাব্যস্ত নয়। এরপর মিনহাজুল আখতার আপনি লিখেছেন, জাকাত দেওয়ার জন্য আমার 2 মেয়ে আমার গহনা একই সাথে হিসাব করে জাকাত দিতে হবে কি? না, মাহিনুর আখতার, আপনার উত্তর হলো যে জাকাত দেওয়ার জন্য আপনার সন্তানদের সম্পদকে, তাদের স্বর্ণ গহনাকে আপনার সাথে মেশাতে হবে না। ইসলাম প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে, যার কারণে আপনার মেয়েদের গহনা থাকলে তাদেরটা তাদের আলাদা আলাদা থাকবে, আপনারটা আলাদা আলাদা থাকবে। যদি আলাদা আলাদা থাকলে কারোরই জাকাতের নেশাব পরিপূর্ণ না হয় তাহলে কারোর উপরে জাকাত আসবে না। সবাইটা একসাথ করে নেশাব পরিপূর্ণ করে তারপর আপনাকে জাকাত দিতে হবে এরকম কোনো নির্দেশ নেই, যার কারণে প্রত্যেকেরটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল হিসাব করা হবে। দেখুন, আমাদের তারাবিতে, তিলাওয়াতে, সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো তত বেশি সেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে, আল্লাহর কাছে পছন্দনীয় হবে, তার সওয়াব তত বেশি আমরা পাবো। সন্দেহাতীতভাবে কেউ যদি কোয়ালিটি এনশিওর করে তারাবিতে কোরআন কারীমের খতম করতে পারেন সেটা সবচেয়ে উত্তম। কিন্তু যদি কেউ তারাবিতে কোরআন কারীমের খতম করতে গিয়ে এত তাড়াহুড়ো করেন, এত হুলস্থুল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন যে তার তিলাওয়াতের কোনো শব্দ বোঝা না যায়, অস্পষ্ট হয়, কোরআনের হক নষ্ট হয়, তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে সুস্থভাবে, ঠান্ডাভাবে, শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মহব্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি এনশিওর করে যদি তারাবি আদায় করা হয় সেটা অনেক উত্তম। অর্থাৎ কোয়ান্টিটি নয়, কোয়ালিটিটা মুখ্য। যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয় সেটা আবার ঠিকই প্রশংসনীয়। অতএব আমরা তারাবিতে কোরআন তেলাওয়াত করলে সেটা সবচেয়ে উত্তম হবে। সূরা তারাবির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে, অর্থাৎ ধীরস্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে রুকু সিজদা ইত্যাদি তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে। এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সূরা তারাবিতে যদি ধীরস্থিরতা অবলম্বন করা হয় সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে পারে। তাহলে মূল বিষয়টা হলো কোয়ালিটি। দুঃখিত, মুজিবুল হক আপনি লিখেছেন, রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায়? তারাবি মূলত রাতের প্রথম প্রহরে পড়াটাই হলো সুন্নাহ, অর্থাৎ এশার সালাতের পর।
কিন্তু এটাকে সাহারির আপনার ফজরের সুবহে সাদিক যে হয়, ফজরের আজান বা ওয়াক্ত হয় যে, তার আগ পর্যন্ত পড়লেও তারাবি আদায় হয়ে যাবে। কিন্তু ফজরের তারাবি আদায়ের মূল ওয়াক্তটা হলো আপনার সন্ধ্যা রাতে। সেটা রাত যদি কেউ দেরি করে পড়েন, 12টা-1টা পড়েন, তারপরও তার তারাবি আদায় হয়ে যাবে। শামিন আখতার আপনি লিখেছেন তারাবি না পড়ে তাহাজ্জুদ পড়লে হবে কিনা? হবে, কিন্তু তারাবিকে প্রায়োরিটির সাথে পড়তে হবে। এটি তাহাজ্জুদের তুলনায় গুরুত্বপূর্ণ রমাদান মাসে। মসজিদে তারাবির কেরাত এত দ্রুত পাঠ করা হয় যে কিছুই বোঝা যায় না। এক্ষেত্রে তারাবি নামাজ বাসায় একা পড়া যাবে কিনা? এবাদ বিন সুফিয়া আপনি লিখেছেন। দেখুন, মসজিদে তারাবি সালাত এতই দ্রুত পড়ে যে কিছুই বোঝা না যায় এবং লাহানে জালি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় একা কিংবা বাসায় আপনার মতো করে আপনি কয়েকজনকে জামাতে সালাত আদায় করতে পারেন। তারাবি নামাজের পরে সবাইকে নিয়ে মুনাজাত করতে হবে, এরকম কোনো কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবীদের কোনো আমল দ্বারা প্রমাণিত, এরকম কেউ করতেন না। এটা আমাদের সমাজে প্রচলিত একটা ট্র্যাডিশন মাত্র। আমরা সালাতের পরে, যে কোনো সালাতের পরে আল্লাহর কাছে চাইতে পারি, অন্য সময় যেরকম চাইতে পারি এই সময় চাইতে পারি, সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু তারাবি ইমামদের সাথে নিয়ে একটা বিশেষ দোয়া পড়ে মুনাজাত করার যে প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, কোরআন হাদিসের কোথাও এটি নেই। লিখেছেন অনেকে বলে তাহাজ্জুদ সুন্নত, আসলে কি সুন্নত নাকি নফল? তাহাজ্জুদ সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেই হিসাবে এটা সুন্নত। তবে এটাকে নফলও বলা যায়, নফল মানে এক্সট্রা, ফরজ ওয়াজিব নয়, সেই হিসাবে এটা নফল, কিন্তু সুন্নত হলো এটা স্বাভাবিক। শিহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন, মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে। আমি ইচ্ছা করেছি, অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামই হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে। শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি, এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন? রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে। আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানিয়ে নিচ্ছি আমরা, নামাইতু নাসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হতে পারে, যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। মেহেদী হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ভাই মেহেদী হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলায় যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে। নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে, অতএব সেই জায়গায় এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে। কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন, সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওযুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে। আর গড়গড়া কুলি করবেন, কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত, খুব গভীর গড়গড়া করা। এরপর শেখ মোহাম্মদ শামীম জানতেছেন তারাবি নামাজ একাকি পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো? দুইটাই করতে পারেন। উচ্চস্বরে পড়বেন এই নিয়তে, আপনি তাকবীর জোরে দিবেন, একামত দিবেন যে আপনি ইমামতি করছেন, কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন। আর যদি সেরকম কোনো আশা না থাকে, কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন, এরকম কোনো আশা না থাকলে, বা আপনি চাইলে একাকি পড়বেন, সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন, অসুবিধা নেই। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। এমনি হাসানুল করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বনও করা যাবে, আলিঙ্গনও করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র স্ত্রীর সহবাস সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম। এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন, এটি জায়েজ আছে।
তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয়, তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। রুবানা ইসলাম জানতেছেন তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন। আমরা বলেছি তারাবির নামাজের 4 রাকাতের পরে দোয়া এবং শেষে দোয়া করার আলাদা কোনো বিধান নাই। নামাজের পর দোয়া কবুল হয় সেই হিসেবে যে কোনো নামাজের পরে আপনি চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আর চাইলে আপনি চুপচাপ বসে থাকতে পারেন, কিন্তু 4 রাকাত পর দোয়া পড়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আসেনি। এই দোয়া আমাদের নিজেদের বানানো, মানুষের বানানো। তারাবির নামাজের নিয়ত কিভাবে করব ভাই? তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন? জানেন না আপনারা। আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওটা আমার জানা ছিল না। এটা হলো সত্য কথা। ওইটা আমি নিজেও জানি না। নামাইতুয়ান দিয়ে শুরু এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না। এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি। আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই। এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা, আমি কোথাও পাই নাই। এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা। বোগদাদি কায়দা এটার জন্য কত মাইদ্যরে হয়তো খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি। এটা পরবর্তীতে কোরআন হাদিসে যেহেতু পাই নাই, এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতুয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নাহর কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাহও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো না এটা আমাকে। ইবাদত করতে হবে তার পদ্ধতিতে। কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে, আমি কেন সেটা করতে যাব, কসরত করতে যাব? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট। আলাদা মুখে নামাইতুয়ান পড়ার দরকার নেই। তারাবির নামাজে কি সুন্নত না নফল নাকি ওয়াজিব? তারাবির নামাজ সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাহ। অতএব সুন্নাতের নিয়ত করলে নামাজ হয়ে যাবে। নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা, অতিরিক্ত। নফল মানে অতিরিক্ত, সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ নামাজ। তারাবির নামাজ কিসের নামাজ? সুন্নাহ নামাজ। শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম? রাজেক রিজভী প্রশ্ন করেছেন, শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম? ভাই, এই প্রশ্ন চিটাগালারা শুনলে মাইর দিত যে শুটকি ছাড়া তাদের চলেই না, আর এরা জিজ্ঞেস করে এটা হালাল না হারাম। ভাই, শুটকি মাছ খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল। এখন মাছকে কি আপনি শুটকি বানায় খাবেন, নাকি হালুয়া বানায় খাবেন, নাকি আপনি ফ্রাই করে খাবেন, সেটা আপনার ব্যাপার। মাছ হালাল প্রাণী, এটা মারা গেলেও খাওয়া যায়, জবাই করার প্রয়োজন হয় না। অতএব এটা খাওয়া হালাল। শুটকি খাওয়ার শুধু হালালই না, চিটাগাঙ্গের ওলামা একরামদের অনেকে, আমরা চিটাগাং পড়াশোনা করছি যখন, আমাদের ওস্তাদরা অনেকে বলতেন শুটকি খাওয়া বেটা হালাল না, শুধু সুন্নত। তো বলতাম সুন্নত কেমনে, এটা দলিল কি? দলিল দিয়ে বলতেন যে সাহাবীরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে, সম্ভবত আম্বর নাম, আপনার নাম অনেকে হাদিস জানেন। বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে, যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ। তো সে মাছ তারা খেয়েছেন, খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন। এখন সাহাবীদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন, আবার নিয়েও আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো এটা হালাল না হারাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খাওয়ার অনুমতি দিলেন এবং বললেন যে আর আছে কিনা। তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে, তারা সেখান থেকে খাইছেন, ওইটা রাখছে, আবার নবী নিয়ে আসছেন মদিনাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আছে কিনা জানতে চাইলেন, নিলেন, খাইলেন। তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে, এবং সফর, তখন তো আর বিমানের সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে, আসতে সময় লাগছে, এগুলা কেমনে হয়েছে? নিশ্চয়ই শুটকি বানায় আনছে। এই দলিল দিয়া, যদি এই দলিল কোনো যৌক্তিক না, কিন্তু এটা ঠিক যে শুটকি খাওয়া কি হালাল। এই দলিল কোনো শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে শুটকি প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুটকি খেয়েছেন। এটা বিভিন্ন ভাবে হতে পারে, লবণ দিয়ে রাখা হতে পারে, তারপরে যা মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পচে সেভাবে হতে পারে, আর নানাভাবে হতে পারে, আবার শুটকিও হতে পারে, আল্লাহু আলাম। বাকি শুটকি খাওয়া যে হালাল এতে কোনো সন্দেহ, আপনার যদি রুচি না কুলায়, গন্ধ লাগে আপনার কাছে, আপনি না খাইলেন। অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কিনা, ওই যে গরুর বুড়ি, এটা খাওয়া হালাল, সেটা আপনার রুচির ব্যাপার, আপনি খেতে মনে চাইলে খেতে পারেন। গোস্তকে মাংস বলা যাবে কিনা, অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বলা যাবে না, বললে গুনাহ হবে। কেন?
কারণ মাংস হলো মায়ের অংশ, মা যোগ অংশ সমান সমান মাংস। হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে, সেজন্য তারা তাকে মা বলে। এই জন্য ওই গরুর গোশতকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে। আমরা তো সেটা মনে করি না, তবে আমরা মাংস বললে গুনাহ হবে। এগুলা সঠিক কথা না। গোশতকে মাংস বললে কোনো অসুবিধা নেই। কারণ প্রথমত অংশ তালিব্যস দিয়ে রেখেন না, আর মাংস লিখলে মহাকার অনুস্বকার তালিব্যস না দন্তস, তাহলে এটা অংশ থেকে হইলে কিভাবে বোঝা গেল? আর দ্বিতীয় কথা হলো, মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে, ছাগলকে তো মায়ের অংশ মনে করে না, মুরগির তো আর মনে করে না। তো আমরা তো ছাগলের মাংস বলি, মুরগির মাংস বলি। আর এটা অথেন্টিক কোন সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয়। বিদায় গোশতকে মাংস বললে কোনো অসুবিধা